কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দীদের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয়ের নেত্রী। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া নিয়ে তিনি বিদায় দিচ্ছেন। দেশে রেখে গেলেন এক মহিষী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমী রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ, যা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য। দেশের শ্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের ভাইরা কোনো ঠিকানা নেই, বাংলাদেশের আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আর সব কিছু। কেউ যারা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আর এই দেশের মাটিতে তার শরীর স্থানের পাশে তিনি সাহিত্য হবেন চিরদিনের জন্য। ইনশাআল্লাহ আমরা রাস্তায় যখন নেতৃত্বে এগিয়ে যাব, দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে মহান আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম। শুধু বান্ধবী এবং উপস্থিত ভাই বোনেরা, এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে যারা তার জানাজায় সামিল হয়েছেন, সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। শুধুমাত্র এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন, নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ ওয়াইতুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আপনার জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন।
মুখী হয়ে দাঁড়ায় এবং যদ্দূর পারি কাকার পূজা করি।